বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অস্থিতিশীল একটা সময় যাচ্ছে। দেশের ইন্টারনাল পরিস্থিতি আমার অবজারভেশনে সুন্দর যাচ্ছে না, হয়তো আশা করি যে সুন্দর হবে। এখানে যদি ছাত্রলীগ ক্যাম্পাসে আবার আসে, তারা সহাবস্থানে রাজনীতি চায়, এক্ষেত্রে ছাত্র জনতা মেনে নেবে কিনা, এদেশের জনগণ মানবে কিনা? বিগত আওয়ামী দুঃশাসনে এবং তারা একটা ছাত্র সংগঠন পুরো ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছে। কাজেই ছাত্রলীগ যারা গত কয়েকদিন 5 আগস্টের আগেও পুরো ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছে, এই ছাত্র সমাজ এখন তাদেরকে মেনে নেবে কিনা? যদি ছাত্র সমাজ সকলে মেনে নেয়, তাহলে এখানে আমার মনে হয় কারো কোনো কথা থাকবে না। মব জাস্টিস নিয়ে আমরা প্রথমেই গত কয়েকদিন আগের ঘটনায় যদি বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যে ঘটে যাওয়া ঘটনা এবং বিভিন্ন সময়ের ঘটনার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সঙ্গে সঙ্গেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইসলামী ছাত্র শিবির স্টেটমেন্ট দিয়েছে, আমরা কখনোই বিচার বহির্ভূত হত্যার পক্ষে ছিলাম না, ইসলামী ছাত্র শিবির কখনো সময় চায় না। যারা সত্যিকারের দোষী আমরা চাই যে তাদেরকে গ্রেফতার করা হোক, শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এবং ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি সবসময় এই বিচার বহির্ভূত হত্যার কোনো সময় বিচার বহির্ভূত হত্যাকে ঘটুক, এটা কোনো ইসলামী ছাত্র শিবির কোনো সময় চায়নি, চায় না।